এই অঙ্কটা দেখুন, 13.4% এর সমান কোনটি? 13.4% এর সমান কোনটি? অনেকে, আমি জিনিসটা বলে নিচ্ছি যে অনেকে হয়তো বা এটা জানেন না যে কিভাবে বলতে হয়। তো 13.4% মানে 3%, তাই না? এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এটাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কারণ কি? মিশ্র ভগ্নাংশ কিভাবে চিনবো? যে পাশে একটা সংখ্যা থাকবে। পাশে কি একটা সংখ্যা থাকবে। মিশ্র ভগ্নাংশ আমরা কিভাবে বুঝবো? পাশে একটা সংখ্যা থাকবে। আর এইভাবে এমনিতে আমরা ভগ্নাংশ বলতে তো বুঝি 4/3, 5/7 বা 4/3, এটাকে আমরা ভগ্নাংশ বুঝি। কিন্তু যখনই এটার সাথে পাশে একটা সংখ্যা থাকবে তখন বুঝবো এটা মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশ অবস্থায় রাখা যাবে না। এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ এই 13টাকে উঠাইতে হবে, 13 যাতে না থাকে। তো উঠানোর নিয়ম কি? নিয়ম হচ্ছে যে নিচেরটার সাথে এটা পাশেরটা গুণ, নিচের সংখ্যার সাথে এই পাশেরটা কি গুণ, গুণ করে উভয়ের সাথে যোগ। 4 × 52 আর 3 × 55, নিচে কত? 4 থাকবে। এই 13 উঠে গেল। 4/55 পার্সেন্ট কিন্তু এখনো আছে, তাই না? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমাদের এই যে 4টার মধ্যে যেকোনো একটা উত্তর আসতে হবে, তাই না? তাহলে পার্সেন্টের কারণে আমরা কি আমরা জানি যে পার্সেন্টের কারণে উপরে 55, নিচে 4, আর পার্সেন্টের কারণে নিচে সবসময় 100 আসে। পার্সেন্টকে উঠাই দিলে নিচে সবসময় কি আসবে? 100 আসবে। আচ্ছা, তাহলে এখন আমরা কাটাকাটি করে এইখানকার কোনো একটা মান আনার চেষ্টা করব। তো যদি চেষ্টা করি তাহলে কাটাকাটি করে উপর নিচ কাটাকাটি করতে হবে। 100 আর 55 কি দিয়ে কাটা যেতে পারে? চিন্তা করে দেখি। 5 দিয়ে 55-কেও ভাগ যাবে, 5 দিয়ে 100-কেও ভাগ যাবে, তাই না? তাহলে 5 দিয়ে 55 আর 100-কে ভাগ করলে, 55-কে ভাগ করলে 5 × 11 = 55, আর নিচে 100-কে ভাগ করলে 5 × 20 = 100। আচ্ছা, তাহলে কি আসতেছে? উপরে থাকতেছে 11, আর নিচে কত থাকতেছে? 4 × 20 = 80। এই দেখুন আমাদের মিলে গেছে, 11/80, 11/80। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।